আজকের দিনে সিগারেট উৎপাদন অত্যন্ত দ্রুত গতিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। আধুনিক কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় লক্ষ লক্ষ সিগারেট তৈরি করা সম্ভব। এসব কারখানায় তামাক কেটে বিশেষ কাগজে মোড়ানো, ফিল্টার সংযোজন, ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেটে ভরার কাজ অত্যন্ত অল্প সময়ের মধ্যে মেশিনের সহায়তায় সম্পন্ন হয়। আজ আপনাদের জানাবো কিভাবে সিগারেট তৈরি হয়, কেন এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক এক রকম হয় এবং সিগারেটের মধ্যে তামাক ছাড়াও আর কি কি উপাদান ব্যবহার করা হয়। সিগারেট তৈরির প্রথম ধাপ হল উন্নতমানের তামাক চাষ। তবে এই চাষ মোটেও সহজ নয়, বরং নির্দিষ্ট ধাপে ধাপে অত্যন্ত যত্নের সাথে পরিচালিত হয়। সাধারণত উষ্ণ ও নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তামাক ভালোভাবে বেড়ে ওঠে। উর্বর, বেলে দোআঁশ মাটিতে ছাড়া তামাক চাষ করা সম্ভব হয় না। তামাকের বীজ আকারে এতটাই ছোট যে সেগুলো সরাসরি জমিতে বপন করা হয় না। প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয়। প্রায় 6 থেকে 8 সপ্তাহ পর এসব চারাগুলো মেশিনের সাহায্যে মূল জমিতে স্থানান্তর করা হয়। এরপর নিয়মিত সেচ, আগাছা দমন এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হয়। কারণ এখানে শত শত একর জমিতে একসাথে তামাক উৎপাদন করা হয়, তাই চাষের প্রতিটি ধাপেই যন্ত্রের ব্যবহার অপরিহার্য। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই তামাক গাছের পাতা হালকা হলুদাভ রং ধারণ করতে শুরু করে। ফুল আসার আগে গাছের উপরের অংশ কেটে ফেলা হয়, যাতে পাতাগুলো আরও বড় এবং উন্নত মানের হয়। এছাড়া গাছের পাতা থেকে জন্ম নেওয়া অতিরিক্ত শাখাগুলো কেটে ফেলা হয়, যাকে সাকিং নামে পরিচিত। তামাক গাছের পাতা একসঙ্গে সংগ্রহ করা সম্ভব নয়, বরং এটি ধাপে ধাপে সংগ্রহ করা হয়। প্রথমে নিচের দিকের পরিপক্ক পাতা তুলে নেওয়া হয়, তারপর মাঝামাঝি অংশের এবং সবশেষে ওপরের দিকের পাতাগুলো সংগ্রহ করা হয়। সাধারণভাবে 2 থেকে 3 সপ্তাহের ব্যবধানে তামাক পাতা তোলা হয়, যাতে প্রতিটি পাতা সম্পূর্ণভাবে পরিপক্ক হওয়ার সময় পায়। ফসল কাটার জন্য বিশেষ ধরনের আধুনিক ট্রাক্টর ব্যবহার করা হয়, যা শ্রম ও সময়ের সাশ্রয় করে এবং পাতাগুলোকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সংগ্রহ করে। পাতা সংগ্রহের পর টনকে টন তামাক পাতা ট্রাকে করে কারখানায় পাঠানো হয়, যেখানে এগুলো পরবর্তী প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুত করা হয়। প্রসেসিং ইউনিটে পৌঁছানোর পর প্রথমেই তামাক পাতাগুলো আলাদা করা হয় এবং উন্নতমান নিশ্চিত করতে প্রতিটি পাতা বিশেষভাবে পরীক্ষা করা হয়। এখানে পোকায় কাটা বা অপরিপক্ক পাতাগুলো বাদ দেওয়া হয়। এরপর নির্বাচিত পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে নির্দিষ্ট তাপমাত্রায় 24 ঘন্টা ধরে রাখা হয়, যাতে তারা পুরোপুরি শুকিয়ে যায়। শুকানোর প্রক্রিয়া শেষ হলে পাতাগুলোকে নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যাকে এজিং বলা হয়। বিভিন্ন সিগারেট কোম্পানি তাদের পণ্যের মান উন্নত করতে প্রায় 1.5 বছর পর্যন্ত তামাক পাতা সংরক্ষণ করে থাকে। মূলত সংরক্ষণ পদ্ধতি এবং পাতার গুণগত মানের ওপরই সিগারেটের স্বাদ ও ঘ্রাণ নির্ভর করে। এরপর শুকনো পাতাগুলোকে অন্য একটি কারখানায় পাঠানো হয়। সেখানে পাতাগুলো প্রথমে নির্দিষ্ট মাপ ও মান অনুযায়ী আলাদা করা হয় এবং বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। এরপর পাতাগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন মোটা শিরা বা অতিরিক্ত কাণ্ড সরিয়ে ফেলা হয়। শুকনো তামাক পাতা সাধারণত ভঙ্গুর হয়ে পড়ে, তাই প্রসেসিং মেশিনে পাঠানোর আগে পাতাগুলোতে নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত পাতাগুলিকে নরম করতে বাষ্প বা পানি স্প্রে করা হয়, যাতে এগুলো সহজে কাটা যায়। আর্দ্রতা ফিরিয়ে আনার পর পাতাগুলোকে বিশেষ মেশিনে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে এবং প্রতিটি টুকরোর মাপ প্রায় একই রকম রাখে। কাটা তামাক পাতাগুলোকে সাধারণত 1 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের মান বজায় রাখতে সহায়ক। পরবর্তীতে ভিন্ন ভিন্ন জাতের তামাক নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ করা হয়, যাতে সিগারেটের স্বাদ ও সুবাস নির্বিচারে বজায় থাকে। কিছু ব্র্যান্ড তাদের বিশেষ স্বাদের বৈচিত্র্য আনতে তামাকে মধু, চকোলেট, মেন্থল ইত্যাদি নানা ধরনের ফ্লেভার বা ঘ্রাণযুক্ত উপাদান মিশ্রণ করে। পাশাপাশি বিভিন্ন কোম্পানি ধোঁয়ার মসৃণতা বাড়াতে ও জ্বলার গতি নিয়ন্ত্রণ করতে তামাকের সঙ্গে বিভিন্ন কৃত্রিম রাসায়নিকও ব্যবহার করে। তামাক কেটে নেওয়ার পর তা নির্দিষ্ট মাত্রায় শুকানো হয়, যাতে আর্দ্রতার পরিমাণ সঠিক থাকে। এজন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয়, যা তামাকের আর্দ্রতা কমিয়ে প্রয়োজনীয় মাত্রায় নিয়ে আসে। এই পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি, কারণ অতিরিক্ত গরম বাতাসে তামাকের স্বাদ এবং গুণমান নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সংরক্ষণ করে রাখা হয় সিগারেট উৎপাদনের জন্য। আধুনিক কারখানায় সিগারেট তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়।
সংরক্ষিত প্রক্রিয়াজাত তামাক বিশাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে পরিমাপ করে উৎপাদন লাইনে পাঠানো হয়। প্রথম ধাপে তামাক পাতা মেশিনের মাধ্যমে পাতলা ফিতা বা স্তরের মতো সাজানো হয়, যা দ্রুতগতিতে একদিকে এগিয়ে চলে। এরপর বিশেষ ধরনের সিগারেট কাগজে এই তামাকের স্তর মোড়ানো হয়। সাধারণত এই কাগজ খুবই পাতলা এবং ধীরে জ্বলতে পারে এমন বৈশিষ্ট্যযুক্ত হয়, যাতে সিগারেট সহজে শেষ না হয়ে ধীরে ধীরে পড়ে। মেশিনটি অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে এবং তামাক ভর্তি হওয়া কাগজটিকে একটানা লম্বা রোল বা টিউবের আকারে তৈরি করে। এরপর স্বয়ংক্রিয় কাটার মেশিনের মাধ্যমে এই লম্বা রোল থেকে নির্দিষ্ট দৈর্ঘ্যের সিগারেট কাটা হয়। কাটা শেষ হলে সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি ফিল্টার সংযুক্ত করা হয়। এই ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক কিছু উপাদান শোষণ করতে সহায়ক। ফিল্টারগুলো বড় বড় রোলের আকারে কারখানায় আসে এবং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরোতে কেটে ফেলা হয়। প্রতিটি সিগারেট ফিল্টার এবং তামাকের অংশকে একত্রে সংযুক্ত করতে বিশেষ ধরনের একটি আঠা ব্যবহার করা হয়, যা ফিল্টারকে মজবুতভাবে ধরে রাখে। সিগারেট তৈরি হওয়ার পর প্রতিটি সিগারেটে নির্দিষ্ট ব্র্যান্ডের লোগো বা লেখা ছাপানো হয়, যা উচ্চগতির প্রিন্টিং মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয়। এরপর সিগারেটগুলো আলাদাভাবে নির্দিষ্ট সংখ্যায় প্যাকেটজাত করা হয়। সাধারণত একটি প্যাকেটে 10টি অথবা 20টি সিগারেট রাখা হয়। এই পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পরিচালিত হয়। প্যাকেট প্রস্তুত হওয়ার পর সেগুলোর ওপর ব্র্যান্ডের লোগো, ডিজাইন ও আইনগত সতর্কতা বার্তা ছাপানো হয়। এরপর প্লাস্টিকের মোড়ক দিয়ে প্যাকেটগুলো সিল করা হয়, যাতে সিগারেট দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষিত থাকে। সবশেষে এই প্যাকেটগুলো কার্টনে ভরা হয় এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। পুরো উৎপাদন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হওয়ায় প্রতিদিনে লক্ষ লক্ষ সিগারেট উৎপাদন করা সম্ভব হয়।